পিতার বিরুদ্ধে ছেলের মামলা। রাজধানীর জুরাইনের রক্তের সম্পর্ক ভাঙার এক হৃদয় বিদারক গল্প। ঘুম থেকে উঠে দেখি আমার বাবা আমার বাসায় এসে আমার স্ত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তো ওইটা দেখে মানুষ ভাবে পিতা মানে আশ্রয়, নিরাপত্তা, ভালোবাসার প্রতীক। কিন্তু রাজধানীর জুরাইনে ঘটেছে এমন এক ঘটনা যেখানে পিতা নিজেই পরিণত হয়েছে ছেলের চোখে অপরাধী। প্রবাসী যুবক ইব্রাহিম তার আপন বাবার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, নিজের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন তার আপন বাবা। ইব্রাহিম জুরাইন এলাকার এক সাধারণ যুবক। 2 বছর আগে জীবনের উন্নতির আশায় গিয়েছিলেন প্রবাসে। প্রবাস থেকেও নিয়মিত টাকা পাঠাতেন বাড়িতে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক সময় ইব্রাহিম বুঝতে পারেন কিছু একটা অস্বাভাবিক ঘটেছে তার সংসারে। স্ত্রীর আচরণ বদলে যায়, ভিডিও কলে দূরত্ব, কথার শীতলতা, আর বাবার সাথে কোথাও কমে আসে। ফোন ধরতে চায় না স্ত্রী। বাবা বলেন সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু মনের ভিতরে অস্থিরতা বাড়তে থাকে ইব্রাহিমের। দীর্ঘ 2 বছর পর হঠাৎ দেশে ফিরে আসে ইব্রাহিম। বাবা স্ত্রী কাউকেই কিছু জানায়নি। দরজা খুলে ভিতর থেকে ফিসফিস আওয়াজ, ইব্রাহিমের মুখ অবাক ও বেদনার ছাপ। স্ত্রী রুবিনা বেগম ও বাবাকে একসাথে কাপড় ছাড়া দেখতে পারে প্রবাসী ইব্রাহিম। ইব্রাহিমকে দেখে পালিয়ে যায় বাবা। রাতে সেই দৃশ্য শুধু একটি পরিবার না, ভেঙে দিল এক প্রজন্মের বিশ্বাস। এরপর ইব্রাহিম জুরাইন থানায় গিয়ে নিজের বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ, মানসিক ও পারিবারিক বিশ্বাস ভঙ্গের। এটা শুধু একটা অপরাধ না, এটা মানসিক বিকৃতি। যে পিতা নিজের সন্তানের স্ত্রীকে স্পর্শ করার কথা ভাবে, সে পিতা নয়, সমাজের লজ্জা। মানুষ বলছে এই ঘটনায় প্রমাণ করছে নৈতিক অবক্ষয়ে কতটা গভীর হচ্ছে আমাদের চারপাশ। সবকিছু হারিয়ে এখন নিঃস্ব ইব্রাহিম। তার নেই স্ত্রী, নেই বাবার মুখ দেখার সাহস। শুধু বুকের ভেতর জমে আছে একটাই প্রশ্ন, কেন এমন হলো? হয়তো ইব্রাহিম মনে মনে বলছে, বাবা তুমি আমার রক্ত, কিন্তু আজ আমি তোমার নামেই মামলা করেছি। আমি বিচার চাইনি প্রতিশোধের, আমি চেয়েছি সত্যটা যেন লুকিয়ে না থাকে। এমন ঘটনা আর যেন না ঘটে। এই বার্তায় রেখে দিতে চান ইব্রাহিম যে বিশ্বাসঘাতকতা কেবল সম্পর্ক নয়, পুরো সমাজকেই হত্যা করে ফেলে।